আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে এমন একটা সময় বসবাস করছি যেটাকে মূলত এআই এর যুগ বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আশেপাশে সব জায়গায় এআই এর ছড়াছড়ি। বর্তমানে এআই এর মাধ্যমে আপনি যেকোনো কিছু সহজেই করতে পারবেন। আপনি যেকোনো ছবি এডিট করতে পারবেন, যেকোনো ভিডিও, অডিও কিংবা যেকোনো ধরনের আপনি কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন। বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারবেন। এআই কে আপনি বর্তমানে আপনি এআই কে যত ধরনের প্রশ্ন করবেন, যত ধরনের কাজ দিবেন, সকল কাজ আপনাকে অতি দ্রুত আপনাকে সেই কাজ করে দেবে। কিন্তু আপনি কি জানেন এআই এর কাজ শুধুমাত্র এতটুকুতে সীমাবদ্ধ নয়। আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করছেন, আপনার আপনার হাতে থাকা এই অ্যান্ড্রয়েড ফোনটির ভিতরে আপনি যত ধরনের সফটওয়্যার আছে, এগুলোর ভিতরে যেগুলো আমরা ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমো, টিকটক, এমনকি ইউটিউব, এই সকল ধরনের অ্যাপস তাদের এসইও কমপ্লিট করে থাকে মূলত এআই এর মাধ্যমে। তারা তাদের অ্যাপসে এআই সংযোজন করেছে অনেক আগেই। এআই এর মাধ্যমে তারা তাদের গ্রাহক নির্ধারণ করে থাকে, গ্রাহক যাচাই করে থাকে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, কিংবা আপনার কোন ধরনের ভিডিও চাহিদা আছে, এই সকল বিষয় নির্ধারণ করা হয় মূলত এআই সফটওয়্যার ব্যবহার করে। ধরুন আপনি আপনার ফোনে ইউটিউব লগ ইন করা আছে এবং সেই ইউটিউবটি আপনি এখন দেখছেন। ইউটিউবটি স্ক্রল করার সময় ইউটিউবটি যখন আপনি স্ক্রল করবেন, তখন আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভিডিও আপনার সামনে আসবে। এখান থেকে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, কোন ধরনের ভিডিও আপনি দেখবেন, দেখার জন্য আগ্রহী, তো সেই ভিডিওটা ক্লিক করবেন। এখান থেকে মূলত ইউটিউব আপনার একটা ধারণা নিয়ে নেয় আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, সেই ভিডিওগুলো আপনার সামনে প্রেজেন্ট করা হয়। এছাড়া আরেকটি উপায়ের মাধ্যমে ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সকল ধরনের অ্যাপস মূলত একটা ফর্মুলা ব্যবহার করে থাকে। এছাড়া আরো একটি উপায় হচ্ছে, আমরা যখন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সকল অ্যাপস যখন আমরা ওপেন করে ব্যাকগ্রাউন্ডে রেখে দেই, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাপস হিসেবে থেকে যায়। ব্যাকগ্রাউন্ড অ্যাপস হিসেবে থাকা অবস্থায় আমরা যে সকল কথাবার্তা গুলো বলি, যে সকল কনভারসেশন করে থাকি, এই সকল কনভারসেশন, এই সকল কথাবার্তা আমরা তারা এআই এর মাধ্যমে তারা আপনাকে জাস্টিফাই করতে পারে আপনার কোন ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করছেন। ধরুন আপনি আপনার ফোনে টিকটক, ইউটিউব, ফেসবুক লগ ইন করে অ্যাপসটি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিয়েছেন। ব্যাকগ্রাউন্ড অ্যাপস হিসেবে আমাদের ফোনে থাকে, সেভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাপস হিসেবে রেখে দিয়েছি। এখন আমরা যে সকল কনভারসেশন গুলো করলি, এই সকল কনভারসেশন তারা কিভাবে শুনতে পায়, এটা একটা মূলত জানার বিষয়। আপনি আপনার ফোনটা যখন আপনি আপনার ফোনে যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলো আমরা ইনস্টল করি, ইনস্টল করার সময় ওপেন করার ক্ষেত্রে কিছু পারমিশন প্রয়োজন পড়ে। যে সকল পারমিশন গুলো না দিলে এই সকল অ্যাপস ওপেন হয় না। তো এই সকল পারমিশনের ভিতরে আপনি একটা দেখতে পাবেন, মাইক্রোফোন অ্যাক্সেস আছে, ক্যামেরা অ্যাক্সেস আছে, ফটো অ্যাক্সেস আছে। এই সকল কিছু বিষয় থাকে যেগুলো পারমিশন না দিলে মূলত এই সকল অ্যাপস ওপেন হয় না। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মাইক্রোফোন। আপনি আপনার ফোনে যখন এই সকল ব্যাকগ্রাউন্ড অ্যাপস ওপেন করে রাখবেন এবং সেই সকল অ্যাপসে যে সকল পারমিশন গুলো দেওয়া থাকবে, যে কোনো ধরনের অ্যাপস ধরতে পারেন, শুধুমাত্র আমি এটাতে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যে কোনো ধরনের অ্যাপস ব্যাকগ্রাউন্ড অবস্থায় রেখে দিয়ে আপনি যদি সেই সকল অ্যাপসে কিছু কিছু যে সকল পারমিশন গুলো দেওয়া থাকবে, এই সকল পারমিশনের ভিতরে এই সকল পারমিশনের যে কোনো কিছু তারা শুনতে পারবে কিংবা তারা তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে। যদি আপনার ফোনে গ্যালারি অ্যাক্সেস দেওয়া থাকে, স্টোরেজ অ্যাক্সেস দেওয়া থাকে, ক্যামেরা অ্যাক্সেস দেওয়া থাকে, তাহলে তারা এই ক্যামেরার মাধ্যমে আপনাকে ফলো করতে পারবে যে আপনি আপনার কি করতে পারছেন। আপনি আপনার ফোনটা যদি আপনার হাতে থাকে, তো ক্যামেরার মাধ্যমে সে দেখতে পারবে, সেই ক্যামেরার মাধ্যমে সে আপনাকে জাস্টিফাই করতে পারবে। ঠিক অনুরূপ ভাবে আপনাকে আপনার মাইক্রোফোনের মাধ্যমে আপনি যে সকল কনভারসেশন করছেন, অন্য লোকের সাথে কনভারসেশন করছেন, আপনি কি ধরনের কথাবার্তা বলছেন, কি ধরনের ভিডিও নিয়ে কথাবার্তা বলছেন, কোন বিষয় নিয়ে, আপনি লাইফস্টাইল নিয়ে, কোন লাইফস্টাইল আপনার পছন্দ, কি ধরনের লাইফস্টাইল আপনি চাচ্ছেন, কিংবা কি ধরনের ফুড আপনি খেতে চাচ্ছেন, কোন ধরনের ফুড আপনি অর্ডার করতে চাচ্ছেন, কিংবা কোন ধরনের হ্যাবিট আপনার পছন্দ, লাইফস্টাইলের যাবতীয় তথ্য সে আপনার মাইক্রোফোনের মাধ্যমে আপনাকে শুনে আপনাকে জাস্টিফাই করে সে ধরনের ভিডিও আপনাকে প্রেজেন্ট করা হয়ে থাকে। আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনার কিছু আপনার কিছু খেতে মন চাচ্ছে,
যেমন আপনি ফাস্ট ফুড যেমন আপনি ফাস্ট ফুড খেতে পছন্দ করেন। সো আপনি এই ফাস্ট ফুডের ভিতরে কোন ধরনের খাবার আপনি খেতে চাচ্ছেন? এই সকল চাহিদা আপনার মনে আসছে। এই চাহিদা থেকে আপনি অন্য কারো সাথে এটা কনভারসেশন করছেন। যে আপনার এই ধরনের খাবার খেতে আপনার আপনার এই ধরনের খাবার খেতে পছন্দ হচ্ছে কিংবা আপনার এই রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা হচ্ছে। এই সকল কনভারসেশন গুলো যখন করি আমরা, করার পরে আপনি ট্রাই করে দেখবেন যদি আপনার ফোনে এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাপস থাকা অবস্থায় আপনি এই ধরনের কনভারসেশন করেন, তারপরে আপনি দেখতে পাবেন পরপরই কিংবা আপনি ঘন্টা ১ ঘন্টা ২ ঘন্টা কিংবা ২৪ ঘন্টা পরে আপনি যখন ওই অ্যাপসে লগ ইন করবেন, স্ক্রল করার সময় আপনি দেখতে পাবেন আপনি যে সকল কনভারসেশন গুলো করছিলেন কিংবা যে সকল বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করছিলেন, কথাবার্তা বলছিলেন, সে সকল বিষয়গুলো আপনার হোম পেজে চলে আসছে বা সে সকল বিষয়ের ভিডিও, সে সকল বিষয়ের অ্যাডস, যে কোনো ধরনের তথ্য আপনার ওই হোম পেজে চলে আসবে, যেগুলো আপনাকে দেখার জন্য সে আপনাকে ইমপ্রেস করবে। সো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার ফোনের যে অডিও, ভিডিও, আপনার ফোনের যে সকল অ্যাপস, এই সকল অ্যাপস মূলত কিভাবে আপনাকে ট্র্যাক করতে পারে, কিভাবে আপনাকে বিপদে ফেলতে পারে যদি আপনার কোনো আনট্রাস্টেড অ্যাপস থাকে। এই সকল অ্যাপস আপনার এই সকল এই সকল আনভেরিফাইড আনট্রাস্টেড থার্ড পার্টি অ্যাপস গুলো মূলত আপনাকে বিপদে ফেলার জন্য তৈরি করা হয়ে থাকে। কিন্তু যদি আপনার ট্রাস্টেড অ্যাপস থাকে, যেগুলো অ্যাপস মূলত আপনি ট্রাস্ট করতে পারবেন, যেগুলো আপনার ভেরিফাইড, এই সকল অ্যাপস গুলো মূলত এ ধরনের অকারেন্স করে থাকে না, এ ধরনের ক্রাইম করে না। তো আপনি এই সকল অ্যাপস ট্রাস্টেড করতে পারেন। কিন্তু যখন আনট্রাস্টেড কিংবা থার্ড পার্টি অ্যাপস গুলো আপনি ফোনে ইনস্টল করার পরে এই সকল বিষয়ের মাধ্যমে আপনাকে নজরদারি করে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের কনভারসেশন ভাইরাল হয়ে থাকে। এভাবে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে অনেকের ভিডিও ভাইরাল হয়, অডিও ভাইরাল হয়। এগুলো কিভাবে ভাইরাল হয়? তখন আপনি দেখতে পারবেন বিভিন্ন মানুষের অডিও, ভিডিও ভাইরাল হচ্ছে, পিকচার ভাইরাল হচ্ছে। এগুলো কিভাবে ভাইরাল হয়? মূলত এই সকল পদ্ধতির মাধ্যমে এই ভিডিও গুলো ভাইরাল হয়ে থাকে। আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপ ওপেন করা অবস্থায় যদি আপনি ঘুমিয়ে যান কিংবা আপনার পাশে ফোন গুলো রেখে দেন, তখনও আপনি যে সকল ধরনের কনভারসেশন করবেন, সে সকল কনভারসেশন সে নোটিস করতে থাকবে। সো বি কেয়ারফুল। আপনারা সাবধানে থাকবেন। সতর্কতাই একমাত্র আপনাকে রক্ষা করতে পারে। নিজের নিরাপত্তার জন্য নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়বে, কনফিডেন্স আসবে, এমনকি আমি আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।